আসসালামু আলাইকুম। আজকে অনার্স দ্বিতীয় বর্ষের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ক্যালকুলাস 2 এই ক্যালকুলাস 2 সাবজেক্ট থেকে আমি সাজেশন দেব। সাজেশন এই ক্যালকুলাস 2 থেকে দুইটা পার্ট করছি, একটা হচ্ছে পার্ট 1 একটা সাজেশন দিছি, পার্ট 2 তে আরেকটা সাজেশন দেব। পার্ট 1 এর সাজেশন ছিল চ্যাপ্টার 6 থেকে, ঠিক আছে, চ্যাপ্টার 6 থেকে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত। আর আমি দেখাইছিলাম যে আমি আগের বছর মানে বিগত যে সব আগের বছরে আগের ইয়ারে যে সকল সাজেশন দিয়েছিলাম কতটা কমন পড়ছিল, 100% কমন পড়ছিল সেটাও আমি দেখাইছিলাম। আর প্রমাণ চাইলে পরে আগের সাজেশনটা তো অনলাইনে দেওয়া গেছে ভাই, তোমরা দেখে আসতে পারো। তার আগে আমি 2020-এর প্রশ্নটা একটু দেখাই নিই, দেখানোর পর তারপরে সাজেশনটা দেওয়া শুরু করি, ঠিক আছে। এটা হচ্ছে ক্যালকুলাস 2 2020-এর প্রশ্ন। 2020 সালে যেগুলো আসছিলো ওইগুলো তো বাদ দেওয়া লাগবে ভাই। দেখো, খ বিভাগ আর গ বিভাগের সাজেশন দিচ্ছি আমি, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এটা হচ্ছে চ্যাপ্টার 1 থেকে আসছিল, মানে এফ অফ টি ইকুয়াল টু আই টু টি মাইনাস 1 প্লাস জে √4 প্লাস 3t ভেক্টর ফাংশনের পি অফ -1 2 বিন্দুতে স্পর্শ রেখার সমীকরণ ও পরামিতিক সমীকরণ নির্ণয় করেছিল। এটাও আমি 100% দিছিলাম, সেটা দেখাচ্ছি, প্রুফ সহ দেখাচ্ছি, ঠিক আছে। এক্স ইকুয়াল টু 2 cos কিউ থিটা, ওয়াই ইকুয়াল টু 2 sin কিউ থিটা বক্ররেখা, থিটা ইকুয়াল টু π/4 বিন্দুতে বক্ররেখার ব্যাসার্ধ নির্ণয় করো। এটা 100%-এর বেশি দিয়েছিলাম সম্ভবত, সেটাও আমি দেখাচ্ছি। এটাও 100% দিয়েছিলাম। এটা হচ্ছে চ্যাপ্টার 4 থেকে আসছিল, ঠিক আছে। যদিও আমি এর আগের লেকচারে মানে ফার্স্ট মানে চ্যাপ্টার 6 থেকে যে সকল সাজেশনগুলো দিয়েছি ওই সাজেশনের প্রশ্নগুলো দেখাইছি, তারপরেও আরেকবার দেখাই দিই। যদি এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তখন এক্স ওয়াই নট ইকুয়াল টু 0 0, এটাও চ্যাপ্টার 4 থেকে আসছিল। 0 যখন 0 তখন এক্স ওয়াই ইকুয়াল টু 0 0, এই একটা সাজেশন দিচ্ছি, ঠিক আছে। ফাংশনের বিচ্ছিন্ন অবিচ্ছিন্নতা যাচাই করতে বলছে। দুই চলকের ক্ষেত্রে গড় মান উপপাদ্য, এটা আমি 100%-এর বেশি দিয়েছিলাম, এটাও আসছিল। এটা তো 2019-এ আসছিল, এটা তো কত বললাম যে বিষয় চলে আসছে, এটা আমি 100% দিয়েছিলাম। সবগুলো তো এগুলো তো দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এখন বাকিগুলো সাজেশনগুলো দিই। আমি চ্যাপ্টার 6 থেকে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত সাজেশন দিছি। এখন আমি হচ্ছে চ্যাপ্টার যতগুলো বাকি আছে প্রথম থেকে 5 নম্বর চ্যাপ্টার পর্যন্ত এই চ্যাপ্টারগুলোর সাজেশন দেবো, ঠিক আছে। সাজেশন দেওয়ার আগে আমি চ্যাপ্টার 5 থেকে কিন্তু এবার প্রশ্ন আসে নাই, ঠিক আছে। এর আগের বার আসছিল। চ্যাপ্টার 5 থেকে কিন্তু এবার আসার সম্ভাবনা অনেক বেশি। চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6 এগুলো বেশি ফলো করে। পুরো চ্যাপ্টার থেকে এক একটা না একটা প্রশ্ন আসে, তারপরেও এবার চ্যাপ্টার 5 থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। আর আমি ওই পার্ট 1-এ তো বলছি কোনগুলো দুইটা থেকে একটা মানে উপপাদ্য দিচ্ছি 100% আসবেই, কোনো মিস নাই, ঠিক আছে। সেগুলো পার্ট 1-এ আছে। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে পার্ট 1-এর লিঙ্ক আর পার্ট 1-এর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। যারা যারা দেখেন না তারা দেখে আসবেন, ঠিক আছে। আমি হচ্ছে চ্যাপ্টার 5 থেকে সাজেশনগুলো দেওয়া শুরু করি। চ্যাপ্টার 5-এর শিরোনাম আছে, চ্যাপ্টার 5 হচ্ছে জ্যাকোবিয়ান থেকে চ্যাপ্টার 5-এর দুইটা পার্ট, একটা 5A একটা 5.2। 5A থেকে এবার আসার চান্স আছে, 5A অথবা B থেকে একটা ম্যাথ আসার চান্স আছে। আমি সেগুলো আগে দিয়ে নিই, বেশি ম্যাথ দেবো না। এই 5 চ্যাপ্টার থেকে বেশি ম্যাথ আসে না, ওই 2-4টা ম্যাথ দিলে পরে হলো। আগের যে সাজেশন দিলাম ওইগুলো দিলে ফলো করলে হবে, ঠিক আছে। এটা 100%। এটা 2017 সালে আসছিল, তো এটা 100%। এটাও 100% নিয়ে রাখো, ঠিক আছে। এটা হচ্ছে 10 আর 12। আমার বইটা সম্ভবত 19-এর, ঠিক আছে, 19 এডিশনের। আমি লিখেও দিতে পারতাম, কারণ লিখে দিতে গেলে অনেক সময় লাগে ভাইয়া, সেই জন্য আমি লিখে দিতে পারতেছি না। এটা দরকার নাই, ঠিক আছে। জ্যাকোবিয়ানের 2-4টা দিলে পারে একই নিয়ম, সব একই নিয়ম, ঠিক আছে। চ্যাপ্টার 5A শেষ। এবার আমরা চলে যাবো চ্যাপ্টার 5B, ঠিক আছে। চ্যাপ্টার 5B থেকে চ্যাপ্টার 5B এর নির্ভরশীলতা ও অনির্ভরশীলতা, ঠিক আছে। এটা শিরোনাম, চ্যাপ্টার 5B এর শিরোনাম। এখান থেকেও বেশি ম্যাথ দেওয়া লাগে না, অলরেডি একটা দিলেও চলে, না দিলেও চলে। সম্ভবত একটাও দেওয়া নাই, ঠিক আছে, একটাও নেই, হ্যাঁ, একটাও দিলাম না। আমরা চলে যাবো চ্যাপ্টার 4 থেকে কিন্তু প্রত্যেক ইয়ারে আসবেই, ঠিক আছে। আর চ্যাপ্টার 4-এর ম্যাথগুলো সব থেকে ইজি। চ্যাপ্টার 4-এর A থেকে দেওয়া শুরু করি। চ্যাপ্টার 4-এর A, 4-এর B-তে আসলাম কেবল। চ্যাপ্টার 4-এর B থেকে কিন্তু গ বিভাগেও আসে, ঠিক আছে। চ্যাপ্টার 4-এর A, 2 চলক বিশিষ্ট ফাংশনের অবিচ্ছিন্ন মানে আংশিক অন্তরজ। এখান থেকে দিই আমি, এখান থেকে সাজেশনটা দিই। এটা ভাইয়া তুমি 100% নিয়ে রাখো। উদাহরণ 5 ধরি, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু, মানে এটা 2টা পার্টে করছে, তো এটা তুমি নিয়ে রাখো, হ্যাঁ, এটা 100% নিয়ে রাখো। বেশি ম্যাথ দেবো না, এটা কিন্তু 100%-এর বেশি নিয়ে রাখো। ওইবারে কিন্তু আমি 100%-এর বেশি দিয়ে রাখছিলাম, কিন্তু ওইবার আসে না, এবারে আসার চান্স 100%-এর বেশি, ঠিক আছে। এই ম্যাথটা নিয়ে রাখো, এই যে তুমি দাগায় নিয়ে নিও। ওই ম্যাথটা যদিও অনেক বড়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার প্রত্যেকটা ম্যাথেরই যেগুলো সাজেশন দিচ্ছি প্রত্যেকটা ম্যাথেরই ভিডিও দেওয়া আছে, তুমি হচ্ছে খুঁজে বাইর করে নেবা প্লে লিস্ট থেকে, ঠিক আছে। এটা হচ্ছে এটা দরকার নেই।
চ্যাপ্টার 4-এর এ শেষ, আমরা 4-এর বিতে চলে আসলাম। ঠিক আছে, 4-এর বি থেকে কি একটা ম্যাথ ফলো করে, 4-এর বি থেকেও ফলো করে। হ্যাঁ, এটা তুমি 100% নিয়ে রাখো, এই যে এটা তুমি 100% নিয়ে রাখো। এরকম একটা ম্যাথ কিন্তু চ্যাপ্টার 12 থেকেও ফলো করছিল, আমি দেখে নিই এটাই সেটা নাকি। ঠিক আছে, আমি একটু দেখে নিই। এরকমই একবারে সেম টু সেম এরকম একটা ম্যাথ আসছে, আমি একটু দেখে নিই এটাই সেটা নাকি। এইটা, এই দেখো ভাই, এটা না, হ্যাঁ এটা হচ্ছে এইরকমই ম্যাথ, কিন্তু এটা হচ্ছে চ্যাপ্টার 12 থেকে আসছিল, এটা আমি 100%-এর বেশি দিয়েছিলাম। আর এটা হচ্ছে চ্যাপ্টার 4, এটা কিন্তু আসার চান্স অনেক বেশি। হ্যাঁ, এটা আসে নাই, এটা দরকার নাই, এটা নিয়ে রাখো, এটা 100% নিয়ে রাখো। ঠিক আছে, এখান থেকে একটা আসছে, দেখি এটাই সেটা নাকি, আমি একটু দেখাই দিই। 3 ডিভাইডেড বাই, মানে ইউ ইকুয়াল টু লন এক্স কিউ ওয়াই কিউ জেড কিউ, তার মানে এইটা আসে, এইটাই চলে আসছে। দেখো ভাই, এই দেখো 100% আমি সাজেশন দিয়েছিলাম, দেখছো ভাইয়া, এটা খেয়াল করো। কোন জায়গায় জানো, এই দেখো ইউ ইকুয়াল টু লন এক্স কিউ ওয়াই কিউ জেড কিউ ইকুয়াল টু -3 এত হলে পরে 3 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখো, হ্যাঁ জেড দেখো, এই দেখো প্রথমটাই 100% চলে আসছে, দেখছো। তার মানে তুমি দেখতেছো সাজেশন কতটা ফলো করে, মানে আমি যে সকল সাজেশনগুলো দিছিলাম, যদি ওই সকল সাজেশনগুলো ফলো করতে তুমি এ প্লাস কনফার্ম। এবার 4C, ঠিক আছে, চ্যাপ্টার 4C থেকে নাও, দুই চলক বিশিষ্ট সমমাত্রিক ফাংশনের আংশিক অন্তরজ, এটা তুমি 100% নিয়ে রাখো। উপপাদ্য 1, এটা কি আসছে নাকি, দুই চলকের ক্ষেত্রে ফাংশন অয়লার উপপাদ্য, সম্ভবত এটা চলে আসছে, দুই চলকের ক্ষেত্রে ফাংশনে অয়লারের উপপাদ্য। হ্যাঁ, আর যেটা মানে যদিও যদি মানে 20 সালেরটা দু একটা আমি দিয়ে দিই, ওইটা তুমি বাদ দিয়ে দিও, যেহেতু আমি প্রশ্নগুলো দেখাই দিচ্ছি, কারণ আমি কোনো সাজেশন ফলো করে সাজেশন দিই না। ঠিক আছে, আমি নিজের মতো করে সাজেশনগুলো দিই। দুই চলকের ক্ষেত্রে অয়লারের উপপাদ্য, দুই চলকের ক্ষেত্রে গড় উপপাদ্য আসছে। ঠিক আছে, 3 চলকের ক্ষেত্রে সমমাত্রিক ফাংশনের অয়লার উপপাদ্য আসছে, তার মানে এটা আসে নাই। হ্যাঁ, এটা তুমি নিয়ে রাখো। 3 চলকের ক্ষেত্রে কিন্তু অয়লার উপপাদ্য চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কয় চলকের ক্ষেত্রে, এটা হচ্ছে 3 চলকের ক্ষেত্রে সমমাত্রিক ফাংশন অয়লার উপপাদ্য, আর এটা হচ্ছে 2 চলকের ক্ষেত্রে, তার মানে এটা 100% নিয়ে রাখো। এটার দরকার নাই, এইগুলো দরকার নাই। আর এটা দেখো ইউ ইকাল টু ইউ এফ অফ এক্স ওয়াই, এর সাথে সমমাত্রিক ফাংশন হলে দেখাও যে এত ইকাল টু এত। হ্যাঁ, এটা তুমি 100% নিয়ে রাখো, 100% বেশিও নেওয়ার পরও, কারণ ওই ঘরে 100% বেশি দেওয়া ছিল। আমি আবারও বলতেছি, যদি মানে 2020 চলে আসে, যদি আমি সাজেশনে দিই তারপরে বাদ দিয়ে দিও। এটা হচ্ছে 4D কতিপয় চলকের ক্ষেত্রে চেইন রুল। হ্যাঁ, এই চেইন রুলের ক্ষেত্রে আমরা একটু সাজেশন দিয়ে দেখি। দুই চলকের ক্ষেত্রে চেইন রুল, এটা তুমি 100% বেশি নিয়ে রাখো, দুই চলকের ক্ষেত্রে চেইন রুল, এটা তুমি 100% নিয়ে রাখো। যদি এক্স ইকুয়াল টু কস থিটা ওয়াই ইকুয়াল টু সাইন থিটা হয়, তবে দেখাও যে এত ইকুয়াল টু এত, এটা 100% নিয়ে রাখো। এটাও 100% নিয়ে রাখো, এটা হচ্ছে এক্সাম্পল 1, উদাহরণ 10। তুমি এটাও 100% নিয়ে রাখো, এটাও 100% নিয়ে রাখো। ঠিক আছে, এটাও 100% নিয়ে রাখো, এটাও তুমি 100% নিয়ে রাখো। এটা নেওয়ার দরকার নেই আমার। আর একটা চ্যাপ্টার, এই যে 3 চলকের ক্ষেত্রে সমমাত্রিক ফাংশন অয়লার উপপাদ্য, এটা 2020 চলে আসছে, এটা বাদ সাজেশন থেকে। ঠিক আছে, এই দেখো এটা 100% আমি বেশি দিছিলাম, দেখছো 100% বেশি দিছিলাম, তার মানে আমি বলছিলাম যে 20টা না 21টা ম্যাথ করে ফার্স্ট ক্লাস পাওয়া যায়। তার মানে কি কথাটা ঠিক আছে না, কথাটা কারেক্ট আছে। এটা 100% নাও, এটাও 100% নাও। ঠিক আছে, এটাও 100%, এটাও 100%, এটা দরকার নাই। এটা হচ্ছে চ্যাপ্টার 4 শেষ। হ্যাঁ, 4 থেকে সলিউশন দেওয়া শেষ। আমি চলে যাব চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 থেকে কিন্তু প্রত্যেক ইয়ারেই প্রশ্ন আসে, এবারও আসছে। চ্যাপ্টার 3A থেকে আমি সলিউশনটা দিই। কিছু চ্যাপ্টার করবো আর কিছু চ্যাপ্টার করবো না, এরকম কিন্তু হবে না, প্রত্যেকটা চ্যাপ্টারই করতে হবে ভালো রেজাল্টের জন্য। কতিপয় চলকের ফাংশন, এটা হচ্ছে চ্যাপ্টার 3 থেকে সাজেশন দিচ্ছি ভাই। দেখো চ্যাপ্টার 3 থেকে সাজেশন, তুমি এটা নিয়ে নাও, এটা 100% নিয়ে নাও। এক্সাম্পল 12, মানে সাজেশনটা নিবা আর তোমার বইতে দাগা নেবা। ঠিক আছে, তুমি এটাও 100% নিয়ে নাও,
এটাও 100% দেওয়া ছিল, 100% হিসেবে নিয়ে নাও। এদিক থেকে আর দরকার নাই। এটা হচ্ছে চ্যাপ্টার 3 এ শেষ, ঠিক আছে? চ্যাপ্টার 3 এ, এবার চ্যাপ্টার 3 বি নাও। কতিপয় চলকের ক্ষেত্রে ফাংশনের অবিচ্ছিন্নতা, এখান থেকে একটা প্রশ্ন আসছিল। প্রশ্নটা এটাই সম্ভবত চলে আসছিল। দেখো ভাই, এটা আমি 99% দিয়েছিলাম, তারপরে চলে আসছে, দেখছো? একবারে হুবহু, হ্যাঁ, হুবহু কমন পাচ্ছে। তার মানে আমি বলছি না 100%-এর বেশি সবগুলো, মানে 100% আমার সাজেশন চলে আসছে। এটা 100% নিয়ে রাখো, এটা 100%, হ্যাঁ, 100% হিসেবে নিয়ে রাখো। এখান থেকেও বেশি ম্যাথ দেবো না, ঠিক আছে? চ্যাপ্টার 3 বিউ শেষ। আমরা চলে যাবো চ্যাপ্টার 2-এ। চ্যাপ্টার 2-এ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে সালে পরীক্ষা দাও চ্যাপ্টার 2 থেকে 10 মার্ক অথবা 10 মার্কের বেশিও ফলো করে। আমরা চ্যাপ্টার 2-তে চলে যাবো, চ্যাপ্টার 2-এতে চলে যাবো। চ্যাপ্টার 2-এর শিরোনাম হচ্ছে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। আমরা চ্যাপ্টার 2-এর চলে যাই, চ্যাপ্টার 2-এর থেকে সাজেশন দিই। এইটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 2-এ, সূত্রগুলো দাগানো আছে, সব কিছু দাগানো আছে। আমরা সাজেশনে চলে যাই একবারে। এটা হচ্ছে বক্রতা একটু বর্ণনা, এটা তুমি 100% নিয়ে রাখো, সাধারণত খ বিভাগে আসে। আর এইখান থেকে এদিক থেকে আমি দিই, এটা 100% নাও, হ্যাঁ। না, এটাই কি আসছিল নাকি? এটাই কি আসছিল নাকি? আমি আগে দেখে নিই। না, x=2 cos কিউ থিটা আসছিল, এটা আসে নাই। এটা তুমি 100% হিসেবে নাও খ বিভাগের জন্য। এটা তুমি 100% হিসেবে নিয়ে রাখো। এটা হচ্ছে উদাহরণ 10। এটা তুমি এরকম একটা ম্যাথ কিন্তু চলে আসছে গ বিভাগে, হ্যাঁ, আমি দেখে নিই। এরকম একটা ম্যাথ আসছে গ বিভাগে। x² উপবৃত্তের বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করো। এটা হচ্ছে বক্রতার কেন্দ্র নির্ণয় করতে বলছে। আর এটা আসছে ব্যাসার্ধ, হ্যাঁ, এই দেখো ভাই, এটা হচ্ছে উপবৃত্তের xy বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করো। তার মানে এটা আসেনি, এটা তুমি 100% হিসেবে নিয়ে নাও। বৃহৎ অক্ষের প্রান্তবিন্দুর বক্রতার ব্যাসার্ধ হওয়ার এটাও তুমি 100% হিসেবে নিয়ে নাও। 100% বেশি হিসেবে নিয়ে নেওয়া যায়, ঠিক আছে? এটা দরকার নাই, এটাও দরকার নাই। দেখছো ভাইয়া, সাজেশন কতটা কমন পড়ছে। এটা তুমি 100% হিসেবে নিয়ে নাও। আবার এইটাও তুমি 100% হিসেবে নিয়ে নাও খ বিভাগের জন্য, ঠিক আছে? এটাও তুমি 100% হিসেবে নিয়ে নাও। 2-এ শেষ, আমরা 2-এর বিতে চলে যাবো। এই বি থেকে কিন্তু একটা আসছে, তার মানে এবারে এ থেকে আসার চান্স অনেক বেশি। এটা দরকার নাই। এই যে এটা কিন্তু চলে আসছে 2000 বেশি। এই দেখো, আমি 100%-এর বেশি দিয়ে রাখছিলাম, দেখছো? এই 20টা না 21টা ম্যাথ দিয়েছিলাম, সেই 20টা না 21টা ম্যাথের থেকে দেখো 100%-এর বেশি চলে আসছে। এটা 2000 বেশি চলে আসছে, এটা দরকার নেই। এটা দরকার নাই। তার মানে এবার সিতে চলে যায়, হ্যাঁ। সিতে দেখি 2-1টা ম্যাথ দেওয়া যায় নাকি সি থেকে, মানে 2C। এটা দরকার নাই, এটাও দরকার নাই। এটা তুমি নাও 100% হিসেবে, হ্যাঁ, এটা 100% হিসেবে নিয়ে নাও। আর দরকার নাই। আমরা 2 শেষ, আমরা চ্যাপ্টার 1-এ যাবো। চ্যাপ্টার 1-এর থেকে দেখবো আমার সাজেশন 100% কমন পড়ছিল নাকি। আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেখছি 100% কমন পড়ছে, 100%-এর বেশি দিছি, ওইগুলো বেশি কমন পড়ছে, ঠিক আছে? তুমি এইটা, এই 4A, এটা তুমি 100% হিসেবে নিয়ে রাখো, হ্যাঁ। ওইবার 99% দিয়েছিলাম, এবার 100% হিসেবে নিয়ে রাখো। আমি কিন্তু কোনো সাজেশন ফলো করে সাজেশন দিই না, আমি আমার নিজের মতো করে সাজেশন দিই। এটা তুমি 100% হিসেবে নিয়ে নাও। এরকম এটা নাও, এটাও তুমি 100% হিসেবে নাও। এটাও তুমি 100% হিসেবে নাও। এখান থেকে দরকার নাই, দরকার নাই। এটা তুমি 100% নিলেও নিতে পারো, না নিলেও নিতে পারো, সমস্যা নেই। এটা তুমি 100% হিসেবে নিয়ে নাও, 100%। এটা 31 নাম্বারটাও তুমি 100% হিসেবে নিয়ে নাও। এরকম একটা ম্যাথ আসছিল, আমি খুঁজতেছি সেই ম্যাথটা কই, আমি দেখে নিই। এই দেখো ভাই, 100% কি দিছিলাম? এটা 100% দিছিলাম। দেখো তোমার কমন দেখাই, দেখো মেলছে, একবার হুবহু মিলে গেছে, দেখছো? তার মানে এটা 2020-এ আসছে, এটা বাদ দিয়ে দাও। এটা তুমি 100% হিসেবে নিয়ে নাও। আমি যেগুলো ম্যাথ দিই ওইগুলো করলে পরেই যথেষ্ট। এটাও তুমি 100% হিসেবে নিয়ে নাও, 100% হিসেবে নিয়ে নাও। আমি এবার আরো কম সাজেশন দিচ্ছি, এবার দেখো একটু বেশি দিছিলাম, এবার আরো কম দিচ্ছি। এখান থেকে দরকার নাই,
চ্যাপ্টার 1-এর শেষ, অর্থাৎ সাজেশন দেওয়া শেষ। আজকে এই পর্যন্তই। এরপরে আমি অর্ডিনারি সাজেশন নিয়ে আসতেছি। অর্ডিনারি সাজেশন থেকেও দেখাবো যে কতটা কমন পড়ছিল। আর আমার সাজেশনটা যে 100% কমন পড়ছিল সেটা প্রমাণ দেখতে চাইলে তুমি আগের ভিডিওটা দেখে আসো, ঠিক আছে? আগের ভিডিও দেখলে পরে তুমি বুঝতে পারবে যে আমার সাজেশন থেকে কতটা কমন আসছিল। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।